সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আমি সাইমন সুজন। উদ্বিগ্ন ভারত, চীনা হেলিকপ্টারে সুরক্ষিত হচ্ছে বাংলাদেশের আকাশ। তুরস্কের সাথে যৌথভাবে ড্রোন বানাবে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বড় দুইটি খবর এসেছে একসঙ্গে। একদিকে চীন থেকে আধুনিক 20টি J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। IPM 12 অক্টোবর রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই সক্ষমতা উদযাপন করা হয়। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ওভারহোলিং সক্ষমতা অর্জন দেশের সামরিক প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতার এক যুগান্তকারী অগ্রগতি। আগে এসব ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য বিদেশে পাঠানো হতো, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, চীনের তৈরি 20টি J-10CE যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় 15,000 কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়িত হবে 2025-26 এবং 2026-27 অর্থবছরে। চুক্তিটি সরাসরি ক্রয় বা সরকার থেকে সরকার পদ্ধতিতে সম্পন্ন হতে পারে বলে সূত্র জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই J-10CE যুদ্ধবিমান আধুনিক প্রযুক্তি ও উচ্চগতির ম্যানুফ্যারিং ক্ষমতা সম্পন্ন, যা আকাশে প্রতিরক্ষা ও আক্রমণ দুই ক্ষেত্রেই কার্যকর। এটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হওয়ায় স্বল্প স্থানে টেক অফ করতে পারে এবং রাডার অ্যাভয়েডেন্স ক্ষমতাও রাফায়েলের চেয়ে উন্নত বলে ধরা হয়। তবে নির্বাচন ঘনিয়ে আসায় অন্তর্বর্তী সরকারের এত বড় ক্রয় চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু নিরাপত্তা বিশ্লেষক। তারা মনে করছেন, এ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল। তবুও বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এই পদক্ষেপকে অনেকেই দেখছেন বাংলাদেশের প্রতিরক্ষা শক্তির নতুন অধ্যায় হিসেবে। তুরস্কের সাথে যৌথভাবে ড্রোন বানাবে বাংলাদেশ। উদ্বিগ্ন ভারত। মিউজিক। বাংলাদেশের সাথে যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা নির্মাণ করতে যাচ্ছে তুরস্ক, যেখানে মাঝারি এবং হালকা মাঝারি সাইজের ড্রোন রপ্তানি করতে চায় এরদোগানের এই দেশটি। অন্যদিকে দেশের প্রতিরক্ষা সক্ষমতায় শক্তিশালী করতে দুদেশের মাঝে চুক্তি হতে যাচ্ছে। এটি সম্ভব হলে বাংলাদেশের সামরিক সক্ষমতার দিক দিয়ে কয়েক ধাপ এগিয়ে যাবে। আধুনিকায়ন হবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিবেশী দেশগুলোর মাঝে চোখ তুলে তাকানোর সাহস পাবে বাংলাদেশ। বিশেষ করে ভারত প্রায় বাংলাদেশকে নানা ধরনের হুমকি দিয়ে থাকে সময় অসময়। তুরস্ক মাঝারি মানের হিসার ড্রোন সিস্টেম বাংলাদেশকে দিতে চায়। এই ক্ষেপণাস্ত্র সিস্টেমটি যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মানুষ্যবিহীন ড্রোন প্রতিরোধে কার্যকর। অন্যদিকে আরও শক্তিশালী ড্রোন সিপার, যেটি একটি লং রেঞ্জ এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে সক্ষম। এটি তুরস্কের নিজস্ব তৈরি, যেটি আকাশ প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলতে সক্ষম। প্রায় 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্য ভেদ করতে পারে সিপার। এটিও তুরস্ক বাংলাদেশকে দিতে চায়। সম্প্রতি বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে। প্রতিরক্ষা শিল্প, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সন্ত্রাস দমন ও চরমপন্থা মোকাবেলায় যৌথ পদক্ষেপ জোরদারের প্রতিশ্রুতি দেয় দুটি দেশ। গত 7 অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও তুরস্কের মাঝে পররাষ্ট্র সচিব পর্যায়ের চতুর্থ বৈঠক শেষে যৌথ বিবৃতিতে একথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং তুরস্কের পক্ষে নেতৃত্ব দেন দেশটির ডেপুটি ফরেন মিনিস্টার ব্যারিস একেনচি। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক ঐক্য ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এরই দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে যৌথ প্রতিরক্ষা শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। অবশেষে ডক্টর ইউনূসের প্ল্যান সফল। চীনের টেকনোলজি বাংলাদেশে। বাংলাদেশ বানাচ্ছে রকেট ও মিসাইল।
চিটাগাংয়ের প্রতিরক্ষা শিল্পে সম্প্রতি গতিবিধি ত্বরান্বিত হচ্ছে। দেশীয় কারখানায় তৈরি হচ্ছে সমসাময়িক মানবিক সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র, যা মেড ইন বাংলাদেশ লেভেলে বাজারে আসছে। বিশ্লেষকরা বলছেন, এই উৎপাদন চলমান পরিস্থিতিতে দেশের অস্ত্র আমদানির উপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার ও শিল্প খাতের সামনে প্রযুক্তি স্থানান্তর, উৎপাদন শক্তি বাড়ানো ও স্থানীয় ও আন্তর্জাতিক মান অর্জন করা হচ্ছে। বিশ্বের অন্যতম পরাশক্তি চীন এবার এমন এক পদক্ষেপ নিয়েছে যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তারা শুধু অস্ত্র বিক্রি করছে না, বরং সেই অস্ত্র তৈরির প্রযুক্তি, কারখানা, এমনকি প্রশিক্ষণ পর্যন্ত বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ এখন আর কেবল ক্রেতা নয়, উৎপাদক দেশের তালিকায় প্রবেশ করছে। এই প্রকল্পের কেন্দ্রবিন্দুতে আছে চীনের বিখ্যাত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরেন। তাদের হাত ধরে বাংলাদেশ পেয়েছে ভয়ঙ্কর শক্তিশালী PF-98 অ্যান্টি ট্যাঙ্ক রকেট সিস্টেমের পূর্ণাঙ্গ প্রযুক্তি। এই রকেটের আরেক নাম কুইন বি। ছোট কিন্তু মারাত্মক। মাত্র ২৬ কেজি ওজনের এই রকেট সিস্টেম যে কোনো আধুনিক ট্যাঙ্কের বর্মভেদ করে ভেতরের সবকিছু জ্বালিয়ে দিতে পারে। ভাবুন তো, একজন সৈন্য কাঁধে তুলে নিয়ে মুহূর্তে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। এই দৃশ্যটাই এখন আর দূরের কল্পনা নয়। শীঘ্রই চিটাগংয়ের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে বেরোবে সেই বাংলাদেশি হাতে তৈরি PF-98। এই প্রকল্পে অংশ নিচ্ছেন প্রায় ২০০ জন বাংলাদেশি কর্মকর্তা। তাদের প্রশিক্ষণ দিচ্ছেন চীনের পিপলস লিবারেশন আর্মি। তাদের হাতেই তৈরি হবে সেই ভবিষ্যৎ, যেদিন বাংলাদেশ নিজের প্রযুক্তিতে আরও উন্নত অস্ত্র বানাতে পারবে। দেশেই তৈরি হবে রকেট, দেশে নিয়ন্ত্রণ হবে মান। এ যেন আত্মনির্ভরশীলতার এক জ্বলজ্বলে প্রতীক। কিন্তু এখানেই শেষ নয়। চীন বাংলাদেশকে কেবল ভূমি নিরাপত্তা বাড়াতে সাহায্য করছে না, তারা আকাশকেও করেছে বাংলাদেশের সুরক্ষিত দুর্গ। বাংলাদেশ এখন তৈরি করছে ম্যানপ্লাইস, অর্থাৎ কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এই ক্ষুদ্র অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে এক একটা ভয়ঙ্কর নখর। একজন সৈন্য নিচু দিয়ে উড়ে যাওয়া শত্রুর ড্রোন, হেলিকপ্টার, এমনকি যুদ্ধ বিমানকেও মুহূর্তে ভূপাতিত করতে পারে। বাংলাদেশ এখন পেয়েছে দুটি আধুনিক ম্যানপ্যাডস প্রযুক্তি, FN-SOMA ও QW। একটি তৃতীয় প্রজন্মের ইনফ্রারেড সিস্টেম, অন্যদিকে চতুর্থ প্রজন্মের আর অন্যতম মডেল। এগুলোর পাল্লা প্রায় 5 কিলোমিটার, অর্থাৎ নিচু থেকে মাঝারি উচ্চতায় থাকা যে কোনো লক্ষ্যবস্তু মুহূর্তে ধ্বংস। বাংলাদেশের মতো নদী ও পাহাড়ি ঘেরা দেশে এই দ্রুত মোতায়েনযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা সত্যি এক গেম চেঞ্জার। তবে প্রশ্ন একটাই, চীন এত সহায়তা দিচ্ছে কেন? এর পেছনে কি শুধু বন্ধুত্ব, না এর পেছনে আছে এক শস্ত্রগত স্বপ্ন? চীন এখন চাইছে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে তাদের প্রভাব বিস্তার করতে। এই অঞ্চলের একটি শক্তিশালী বাংলাদেশ তার জন্য এক অমূল্য মিত্র। স্ট্রিং অফ পালস নামে পরিচিত নীতির আওতায় চীন একে একে এই অঞ্চলের দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে। বাংলাদেশ সেই মুক্তার মালার একটি গুরুত্বপূর্ণ কণিকা। অন্যদিকে ভারতের মাথায় এখন গভীর চিন্তা, কারণ বাংলাদেশের মাটিতে চীনের প্রযুক্তিতে তৈরি ট্যাঙ্ক, বিধ্বংসী রকেট ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তার নতুন সমীকরণ তৈরি করছে। ভারত দেখছে তার পাশে উঠোনে চীনের প্রভাব দ্রুত বাড়ছে। কিন্তু বাংলাদেশের জন্য এটি এক অন্যরকম সময়। দেশের প্রতিরক্ষা এখন শুধু ক্রয়ের উপর নির্ভরশীল নয়, এটি এখন সৃজনশীল উৎপাদনের যুগে প্রবেশ করছে। প্রতিরক্ষা শিল্পে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান, নতুন প্রযুক্তিগত প্রজন্ম। এ যেন অন্ধকারের পর আলোর উদ্ভব, এক নীরব বিপ্লব। আজকের বাংলাদেশ শুধু নিরাপত্তা নয়, আত্মবিশ্বাসও তৈরি করছে নিজের হাতে। যেদিন সে প্রথম মেড ইন বাংলাদেশ ট্যাগ লাগানো রকেট যুদ্ধক্ষেত্রে গর্জে উঠবে, সেদিন পৃথিবী বুঝবে ছোট দেশ মানে দুর্বল দেশ নয়, বরং প্রস্তুত। দ্বাদশ, সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।